নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। মাত্র এক বাটি আটা দিয়ে যে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি হয়ে যায়, একবার না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। খেতে ভীষণ সুন্দর লাগে, চা কফির সঙ্গে এবং কিংবা সসের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে। আর বানানোও কিন্তু খুব সোজা, একবার বানালে যে কেউ আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। একদম ফুলকো ফুলকো, একদম মুচমুচে এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণে আটা। তো এই আটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী, আপনারা অবশ্যই আটাটা দিয়ে তৈরি করবেন। আর এর মধ্যে যে কাপ মেপে আটা নিয়েছিলাম ওই কাপেরই হাফ কাপ নিয়ে নিলাম সুজি। এবারে আটা আর সুজিটাকে খুব ভালো করে প্রথমে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবারে এই আটা আর সুজিটা মেশানোর পর এখান থেকে কিছুটা আটা আমি কিন্তু তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রের মধ্যে। তো এটা কি কাজে লাগবে আমি এটা আপনাদেরকে অবশ্যই পরে জানিয়ে দেব। তো এখন দেখুন এর মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়েও আগে শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়েই এবারে একটা ডো মাখিয়ে নিতে হবে। এই ডোটা যেন খুব পাতলাও না হয় আর খুব যেন শক্তও না হয়, ঠিক সেইভাবেই ডোটা মেখে নিতে হবে। সাধারণত রুটি পরোটা তৈরি করার সময় যেরকম আমরা ডো মেখে থাকি সেইভাবেই কিন্তু এই ডোটা পারফেক্টভাবে রেডি করতে হবে। আর যেহেতু সুজি আছে, সুজি কিন্তু একটু জল টেনে নেবে, তার জন্য জলটা একটু বুঝে শুনে দেবেন। আর এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নেবেন, দেখবেন মাখানো খুব সোজা, হাতের মধ্যে একটু লেগেও যাবে না, জড়িয়েও যাবে না যদি জলটা ঠিকঠাক মতো দেওয়া হয়। তো এভাবে দেখুন ডোটা সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সুন্দর নরম করে কিন্তু আমি ডোটা মেখেছি। এবার এই ডোটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের মতো। তো এটা এখন রেস্টে থাক। এখানে দেখুন আমি যে আটাটা একটু একটা বাটিতে সরিয়ে রেখেছিলাম তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু সাদা তিল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। সব কিছু দিয়ে আগে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব। তো তারপরে একটু ফ্রেশ ধনেপাতার কুচো দিলাম। তো এটা খেতে ভীষণ ভালো লাগবে, তার জন্যই দিয়েছি। আর এবারে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে এই ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না, ব্যাটারটা একটু ঘন হবে সেইভাবেই কিন্তু তৈরি করতে হবে। আর জলটা একটু বুঝে শুনে দেবেন, প্রথম থেকে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এই রকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেবেন। দেখুন ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে ব্যাটারটা খুব বেশি কিন্তু আমি পাতলা করিনি। আর এখানে একটা বড় সেদ্ধ আলু আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। তবে আপনাদের কাছে যদি কোনো আলু ম্যাশার থেকে থাকে সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তবে একটু লক্ষ্য রাখবেন যে আলুর মধ্যে যেন কোনো রকম আলুর দলা না থাকে, ঠিক সেইভাবেই কিন্তু এই আলুটাকে মেখে নিতে হবে। তার জন্য এইভাবে যদি গ্রেটার দিয়ে গ্রেট করে নেন তবে পারফেক্টভাবে আলুটা গ্রেট করা হবে। তো এখানে সব কটা আলুই দেখুন একই রকমভাবে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করা ভীষণই সোজা আর খেতে দারুণ সুস্বাদু হয়। একবার হলো আপনারা বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখানে দেখুন আমি নর্মাল লবণটা নিইনি, নিয়েছি বিট লবণ। বিট লবণ দিলে খেতে ভীষণ ভালো হবে। আর দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, কাঁচা লঙ্কা একটা একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চামচ, চাট মশলা দিলাম 1 চামচ, আর এখানে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো সামান্য অল্প পরিমাণে, যেহেতু কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতার কুচো। সব কিছু উপকরণ এখন দেওয়া হয়ে গেছে আর হাতের সাহায্যে খুব ভালো করে এবারে আলুটাকে মেখে নিতে হবে। একদম ভীষণ টেস্টি হবে। আর এই আলুটা মাখানোর সময় যেন সব কিছু উপকরণ ভালোভাবে মাখানো হয়ে যায় সেটার দিকে লক্ষ্য রাখবেন। আর তার জন্য আলুটাকে একটু খুব সুন্দর করে মেখে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন আলুটা কিন্তু সুন্দর মাখা হয়ে গিয়েছে। এবারে আমার যে ডোটা মাখা ছিল সেই ডোটা দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর সুজি কিন্তু অনেকটাই জল টেনে নরম হয়েছে। দেখুন ডোটা একদম সফট তুলোর মতো নরম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে এই ডো থেকে কিন্তু একটু বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে, ঠিক এইভাবে যেভাবে আমি কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজের লেচি করে কেটে নেবেন। আর এর মধ্যে দেখুন কোনো রকম এখন অয়েল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এবারে হাতের সাহায্যে লেচিগুলোকে সুন্দর করে পাকিয়ে নিতে হবে গোল গোল করে, যাতে কোনো রকম অসমান না থাকে, তাহলে অসমান থাকলে কিন্তু রেসিপিটা ঠিকঠাক তৈরি হবে না। রুটি পরোটা তৈরি করার সময় কিন্তু আমরা ঠিক এইভাবেই লেচিগুলো পাক দিয়ে থাকি, এটা আপনারা সবাই জানেন।
তো এবারে দেখুন লিচিগুলো সম্পূর্ণ পাকানো হয়ে গিয়েছে। এবারে একটা বেলুন চাকির মধ্যে সামান্য একটু ময়দার গুঁড়ি দিয়ে আমি কিন্তু প্রথমে একটা রুটি বেলে নেব। তো রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে, তবেই এই রেসিপিটা পারফেক্ট হবে। তো এখানে দেখুন যেমন নর্মাল রুটি বেলি সেইভাবেই কিন্তু আমি বেলে নিচ্ছি, তবে একটু পাতলা করে বেলেছি আর একদম বড় করে দেখুন রুটিটা বেলা হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে এইভাবে গোল গোল করে কিন্তু রুটিটাকে কেটে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু একই রকম সাইজের হবে, তার জন্য এইভাবেই তৈরি করবেন, তাহলে দেখবেন প্রত্যেকটাই কিন্তু একই রকম সাইজ হবে। আমি কিন্তু এখানে গ্লাস দিয়ে কাটছি, আপনারা চাইলে কোনো বোতলের ঢাকনা দিয়েও কাটতে পারেন, বা আপনাদের কাছে যদি ছোট বাটি থেকে থাকে সেটা দিয়েও কেটে নিতে পারেন। কাটার পর কিন্তু এইভাবে যে বাড়তা অংশগুলো এটা আমি কিন্তু তুলে নিচ্ছি, তবে এগুলো আমি ফেলে দেব না, এগুলো দিয়েও আমি পরে বানিয়ে নেব। এবারে প্রত্যেকটার মধ্যে কিন্তু সামান্য একটু করে পুর আমি দিয়ে দিচ্ছি, প্রত্যেকটার মধ্যে কিন্তু সামান্য অল্প অল্প করে আমি পুর দিয়ে দিচ্ছি। দেখুন এখানে সব কটা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবারে এই স্ন্যাক্সগুলো এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে। দেখুন আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন। মুখটা ঠিক এইভাবে চেপে দেবেন আর হাতের সাহায্যে এইভাবে চেপে দেবেন, দেখবেন সুন্দর একটা গোলভাবে তৈরি হয়ে গেল। একটা নাস্তা কিন্তু আমার সম্পূর্ণ রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একই রকমভাবে কিন্তু আমি আবারও একটা তৈরি করে নিচ্ছি। খেতে ভীষণ মুচমুচে, গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর পারফেক্টভাবে তৈরি হবে বন্ধুরা। বাজারে চপ, সিঙ্গাড়া, কচুরি কিছুই কিনে খেতে মন যাবে না, সব কিছুই কিন্তু ফেল হয়ে যাবে এই রেসিপিটার কাছে। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন যে আমি ঠিক কিভাবে তৈরি করছি। বানানো খুব সোজা, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারে। এইভাবে আমি কিন্তু আপনাদেরকে 3টে মতো বানিয়ে দেখিয়ে দিলাম, আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। একই রকমভাবে দেখুন আবারও এটাও তৈরি করে নিয়েছি, আর বাকি যে লেচিগুলো রয়েছে সেগুলোও কিন্তু একই রকম বেলে আমি সবগুলো তৈরি করে অফ ক্যামেরাতে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক যেন প্যানার সন্দেশের মতো তৈরি হয়েছে। এবারে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আর একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে দেখুন গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আগে থেকেই বসিয়ে রেখেছিলাম, যার জন্য এটা খুব সুন্দর গরম হয়েছে। এবারে একটা একটা করে নাস্তা ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে চামচের সাহায্যে এইভাবে ছেড়ে দিচ্ছি। দেখুন সুন্দর একটা কোডিং হয়ে যাবে, তার জন্য খেতে ভীষণ ভালো লাগবে আর তেমনি কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হবে। একটা একটা করে আমি কিন্তু ওই ব্যাটারের মধ্যে দিচ্ছি আর চামচের সাহায্যে তুলে কিন্তু আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন একই রকমভাবে আমি কিন্তু অনেকগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছিলাম যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো প্রথম স্টেপে তো সবগুলো হবে না, তার জন্য প্রথমবার যতগুলো হয়েছে আমি কিন্তু ততগুলোই দিয়েছি, বাকিগুলো কিন্তু আমি পরের স্টেপে একই রকমভাবে তৈরি করে নেব। প্রথমেই তেলে দেওয়ার সাথে সাথে নাড়া দেবেন না, ফ্রাই প্যানটা ধরে এইভাবে ঘুরিয়ে দেবেন, তাহলে ওপর থেকে তেলটা লেগে গেলেও খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে যাবে, তাহলে কিন্তু উল্টাতে সুবিধা হবে, একটার গায়ে একটা একদম জড়িয়ে যাবে না, একদম ফুলকো ফুলকো হয়ে বলের মতো কিন্তু ফুলে যাবে। আর একটা সাইড যখন একটু কালার হয়ে এসছে তখন আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। তো কার কার আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার নতুন এবং পুরাতন সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, যারা এতদিন আমার সাথে থেকে এসেছেন এবং আমার প্রত্যেকটা রেসিপি প্রত্যেক দিন দেখেন তাদের জন্য। তো এখানে আপনারা যারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি রেসিপি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। দেখুন প্রত্যেকটাই কিন্তু বলের মতো হয়ে ফুলে গিয়েছে আর খেতে ভীষণ ভালো লাগে, একসঙ্গে কিন্তু দুটো করেও গালে দেওয়া হয়ে যাবে, এতটাই সুন্দর আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। বাজার থেকে আর কিন্তু চপ, সিঙ্গাড়া, কচুরি খেতে কিছুই মন যাবে না। এইভাবে কিন্তু উল্টে পাল্টে এগুলো সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে, একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখন দেখুন সুন্দর একটা কালার এসেছে, প্রত্যেকটা দেখুন ভীষণ সুন্দর একটা রং কালার এসে গেছে, তারপরে কিন্তু এগুলো আমি নামিয়ে নিচ্ছি। আর এগুলো যখন ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবেন, তাহলে কিন্তু ভেতর থেকেও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একই রকমভাবে কিন্তু আমি আবারও যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি, কারণ সেটা আমি অফ ক্যামেরায় করেছি, আপনাদেরকে দেখিয়ে দেইনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো একই রকমভাবে দেখুন এগুলোও দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে প্রত্যেকটা সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর এখন দেখুন প্রত্যেকটাই ভাজা হয়ে গিয়েছে, কালারটা দেখে বুঝতেই পারছেন ভীষণ মুচমুচে হয় খেতে, আর যেহেতু সুজি দেওয়া আছে সুজির কোটিংয়ের জন্য এগুলো আরও বেশি মুচমুচে হয়। তো এইগুলোও দেখুন সুন্দরভাবে তেল ঝারিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব কটাই কিন্তু একই রকমভাবে ভেজে নিয়েছি।
আমি কিন্তু একটা টমেটো কেচাপের সঙ্গে এটা পরিবেশন করব, কিন্তু কোনো রকম সসের দরকার হবে না, এগুলো এমনিই খাওয়া হয়ে যাবে। তবুও আমি একটু সসের সঙ্গে পরিবেশন করব, তারপর আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছিল। তো দেখুন এখন কতটা সুন্দর হয়েছে কালারটা। তো এখানে দেখুন একটা পাত্রের মধ্যে সার্ভ করেছি, আর সঙ্গে টমেটো কেচাপ নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন যেগুলো কতটা মুচমুচে হয়েছে। একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। দেখুন একদম বলের মতো ফুলকো হয়েছে, একদম মুচমুচে হয়েছে। আমি একটু কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহ দেয়। তাই আশা করব আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আপনারা কীরকম রেসিপি দেখতে পছন্দ করেন সেটাও জানাবেন। তো আজ আসি, টাটা, বাই বাই।